25শে ডিসেম্বরের সন্ধ্যায় আজ শ্রীরামপুরকে মনে হলো পার্ক স্ট্রিট। আজ 25শে ডিসেম্বর বড়দিন। হুগলি জেলার শ্রীরামপুর হেরিটেজ চার্চ নতুন রূপে নতুনভাবে সেজে উঠেছে সমগ্র শ্রীরামপুর চত্বর। আমি মনে করেছিলাম যে আমি পার্ক স্ট্রিটে আছি, তারপর হুঁশ ফিরল, না, আমি হুগলি জেলার শ্রীরামপুরে আছি। লক্ষ লক্ষ মানুষের ভিড় আছড়ে পড়ল 25শে ডিসেম্বরের সন্ধ্যায় শ্রীরামপুর হেরিটেজ চার্চে। আজ এখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, এছাড়া শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান এবং শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি সিআইসি এবং অন্যান্য কাউন্সিলর বৃন্দ। আজ এক নতুন পালক যুক্ত হলো শ্রীরামপুরে। আজ এখানে সঙ্গীত পরিবেশন করতে এলেন ইমন চক্রবর্তী। আমাদের পর্দা থেকে দেখিয়ে দেব ইমন চক্রবর্তীর গান শুনবার জন্য হাজার হাজার মানুষের ভিড় আছড়ে পড়ল কোর্ট চত্বরে। আমাদের চ্যানেলের পর্দায় সরাসরি বক্তব্য রাখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং শ্রীরামপুর হেরিটেজ চার্চের সম্পাদক মহাশয়। আমরা একবার শুনে নেব তারা কি বললেন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। শ্রীরামপুর থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে। আমি আছি সরাসরি একবারে হুগলি জেলার শ্রীরামপুর চার্চ, যেটা প্রায় আজ হেরিটেজ বিল্ডিংয়ে সেই উল্লেখিত হয়েছে এবং সেখানে আজ আসছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। শুধু তাই নয়, ইমন আজ আসছে আপনাদের গান শোনাতে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথম আলো বার্তার পর্দায় আপনাদের দেখাবো সেই মডেল যিশুর জন্মস্থান এবং দেখাবো সেই প্রার্থনা সভা। আর সরাসরি আমাদের প্রথম আলো বার্তা চোখ রাখুন, দেখুন অনেক কিছু, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখুন ভিড়, দেখুন শুধু ভিড় আর মাথা সেই দেখুন। আপনি এবার আপনাদের আমি নিয়ে যাব মেলায় নিয়ে যাব, একদম মেলায় নিয়ে যাব। দেখুন সেই মেলায় নিয়ে যাব, সেই মেলায়, যে মেলায় আপনাদের প্রথম আলো বার্তার পর্দায় আমি একটু দেখাচ্ছি। দেখুন ভিড়, দেখুন ওই পাশে দেখুন, একবারে দেখুন পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখে দিয়েছে। সন্ধ্যায় আছড়ে পড়ল শ্রীরামপুর চার্চে মানুষের ভিড়। সরাসরি দেখুন আমাদের পর্দায়, কারণ সাংসদ কল্যাণ ব্যানার্জি আসছেন সেই ইমন, যার জন্যে মানুষ অপেক্ষা করছে। সেই ইমন আসছে। আর সরাসরি দেখুন, আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি ভেতরটা, প্রার্থনা সভা। সরাসরি দেখুন আমাদের পর্দায়, যেখানে মানুষের মাথার মাথা আর এই প্রার্থনা সভার জায়গা। আপনারা সকলে এগিয়ে চলুন, কেউ ছবি তুলবেন না, বারবার দেখুন প্রার্থনা সভার জায়গা, এই যে চার্চ, এখানে প্রার্থনা হয়। সরাসরি আমি চার্চে সেন্ট ওলাফ চার্চকে সেই চিত্র, অসাধারণ চিত্র আপনাদেরকে দেখাবো। এবং প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন জায়গা থেকে ভিড় করছে দেখার জন্য।
সাংসদ কল্যাণ ব্যানার্জি আছেন শ্রীরামপুরের মিউনিসিপালিটি পৌর প্রধান সরাসরি আমাদের প্রথম আমার দেখুন। এটা গত বছরে 25শে ডিসেম্বর সকালবেলায় আপনারা ছিলেন, একটু ছোট্ট করে শুরু করেছিলাম হেরিটেজ উৎসবটাকে। বাচ্চাদের কেক দেওয়া, চার্চে আসা, প্রেয়ার করা, সবাইকার সঙ্গে থাকা। তখনই ভেবেছিলাম যে এর পরের বছর থেকে যদি একটু বড় করে করা যায়, তো সেই চিন্তাভাবনাটা আমি পাপ্পু সিংকে বলেছিলাম, সন্তোষ সিংকে। তারপর মিউনিসিপ্যালিটিতে ওরা বলেছে, এবং মিউনিসিপ্যালিটির সবাই চেয়ারম্যান সহ সব কাউন্সিলররা তারা করতে একটু খুশি হয়েছে, রাজি হয়েছে। তো তাই জন্য আজকে এই হেরিটেজ উৎসবটা, ও আপনারা জানেন সেন্ট ওলাফ চার্চ হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে পুরনো চার্চ। ডাচরা যখন এসেছিল তখন এই চার্চ করেছে, চন্দননগরের চার্চ কিন্তু এর পরে, এর একটা, এবং পরে তো ডেনমার্কের ইয়েতে একটা হেরিটেজ ডিক্লেয়ার করা হয়েছে, রাজ্য সরকার থেকে টাকা দিয়ে সাহায্য করে এখানে একটা তার একটা সমস্ত কিছু করেছে। সেই থেকে একটা কনসেপ্ট আছে। তো শ্রীরামপুর মানুষ এবং শ্রীরামপুরের সারাউন্ডিং যত মানুষ আছে তারা একটু আনন্দ করবে, আনন্দ করার জন্যে তো আনন্দ করার সুযোগ তো পাওয়া যায় না মানুষের। আপনাদের ভিড়টা সরাসরি দেখিয়ে দিচ্ছি আমাদের পর্দায়। ভিড় দেখুন, মানুষের ভিড় উপচে পড়েছে সেই সন্ধ্যায় সেই চার্চ, শ্রীরামপুর চার্চে মানুষের ভিড় উপচে পড়েছে শ্রীরামপুর চার্চে। একটু আগেই সাংসদ কল্যাণ ব্যানার্জি এসেছিলেন, তার বক্তৃতা আমরা ধরে নিলাম আমাদের পর্দায়। দেখুন মানুষের ভিড় দেখুন। Thank you so much for having us. আর আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। সবাই কেমন আছেন? আমি সকালবেলা নিচে নামো, তোমার জন্য সবাইকে বেরোতে হবে। নিচে নামো, আমার জন্য সবাইকে নেমে পড়তে বেরিয়ে যেতে হবে।